হ্যালো বন্ধুরা, তোমরা যারা 2023-24 সেশনে ঐক্যশ্রী স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করেছো, কেউ হয়তো SBMCM এর জন্য অ্যাপ্লিকেশন করেছো, কেউ হয়তো পোস্ট ম্যাট্রিকের জন্য অ্যাপ্লিকেশন করেছো, কেউ হয়তো MCM এর জন্য অ্যাপ্লিকেশন করেছো। তো বর্তমানে একটা প্রবলেম দেখা দিচ্ছে, তোমাদের কিন্তু যদি লট নাম্বার পড়ে রয়েছে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ না স্ট্যাটাসে। তারপরে কি সমস্যা হচ্ছে, তোমাদের কিন্তু স্ট্যাটাস পুরোপুরি দেখাচ্ছে না, ব্যাঙ্ক অ্যাকাউন্ট পর্যন্তই কিন্তু দেখাচ্ছে, যে ম্যাচ পর্যন্ত দেখাচ্ছে, পরে কিন্তু স্ট্যাটাস শো করছে না। আর একটা তোমাদের অনেকেরই সমস্যা রয়েছে, তোমাদের কিন্তু অনেকেরই কিন্তু লট নাম্বার পড়ে রয়েছে, পেমেন্ট কিন্তু এখনও পর্যন্ত ক্লিয়ার করেনি। এই বিষয়ে তোমরা অনেকেই কিন্তু রীতিমতো কমেন্ট করে যাচ্ছ, তোমাদের পেমেন্টটা কবে আসবে, বা এই যে তোমাদের সমস্যাগুলো লট নাম্বার যে পড়ে রয়েছে তোমরা কীভাবে সেটা বুঝতে পারবে, ঠিক আছে, বা তোমাদের স্ট্যাটাস কী আছে কীভাবে সেটা বুঝতে পারবে, সে নিয়ে আজকে আমরা ভিডিওতে পুরোপুরি ডিটেলস আলোচনা করবো তোমাদের সাথে। তো যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমাদের কিন্তু অনেকের স্ট্যাটাস কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেশন স্ট্যাটাস ম্যাচ পর্যন্ত কিন্তু শো করছে, আবার একটা স্ট্যাটাস শো করছে যেটা হচ্ছে কিনা যাদের SBMCM তাদের শো করবে নট ম্যাচ বাট চেকড অ্যান্ড অ্যাপ্রুভড বাই স্টেট, এবং যাদের পোস্ট ম্যাট্রিক তাদের কিন্তু ডিস্ট্রিক্ট শো করবে। তো যাদের নট ম্যাচ শো করছে তোমরা এটা বিষয়ে একটু চিন্তিত হচ্ছে যে দাদা আমরা কি পেমেন্ট পাবো না, আমাদের নট ম্যাচ শো করছে, কারো হয়তো ম্যাচ শো করছে। তো তোমাদের বলে রাখি, তোমাদের সেরূপ কিন্তু কোনো প্রকারের সমস্যা হবে না, তোমাদের লট নাম্বার জয়েন করে পেমেন্ট কিন্তু তোমরা পেয়ে যাবে। তো অ্যাকচুয়ালি তোমাদের এই নট ম্যাচ যেটা শো করে সেটা অ্যাকচুয়ালি কেন হয়, সেটা ধরো তুমি ফর্ম ফিল আপ করেছো, সেই ফর্ম ফিল আপে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে তোমার ফর্ম ফিল নামের কোনো একটা মিসম্যাচ বা স্পেলিংয়ের গন্ডগোলের কারণে সেই কিন্তু হয়ে থাকে, সে কারণে তোমাকে নট ম্যাচড অ্যান্ড চেকড অ্যাপ্রুভডটা স্টেট করে দেয় যদি SBMCM থাকে, এবং যদি পোস্ট ম্যাট্রিক হয় তাহলে সেটা ডিস্ট্রিক্ট করে দেওয়া হয়, ঠিক আছে। সেটা কিন্তু অফিস কিন্তু পুরোপুরি তোমার ভেরিফাই করে দেওয়া হয় তোমার ডিটেলস চেক করেই। এখন তোমরা বলছো যে আমাদের কি লট নাম্বার পড়েছে বা আমাদের স্ট্যাটাস বা ওয়েটিং ফর লট জেনারেশন শো করছে, তো কোনটা আমাদের স্ট্যাটাসে দেখাচ্ছে আমরা কিন্তু স্ট্যাটাস যখন চেক করি তখন দেখতে পাচ্ছ না, কিন্তু অনেকেই কিন্তু লট নাম্বার পড়ে গেছে, তোমরা এই বিষয়ে কনফিউশন রয়েছে। তো তোমরা কী করবে যে তোমাদের লট নাম্বার পড়েছে কিনা, ঠিক আছে। তো মে মাসে কিন্তু একটা 7 তারিখে লট নাম্বার পড়েছে, একটা 14 তারিখে লট নাম্বার পড়েছে, আর একটা আই থিঙ্ক 15 তারিখে হয়তো পড়েছে, ঠিক আছে। তো 7 তারিখে যে লট নাম্বারটা পড়েছে SBMCM সেটা কিন্তু যাদের 7ই মে যাদের লট নাম্বার পড়েছে সেটা কিন্তু স্ট্যাটাস শো করছে, এবং 7 তারিখের পরে 14 তারিখ বা 15 তারিখ যে লট নাম্বারটা পড়েছে সেটা শো করছে না, ঠিক আছে। তো তোমরা ভাবছো যে আমাদের স্ট্যাটাসে দেখতে পাচ্ছে না, আবার অনেকে লট নাম্বার পড়ছে বলছে, এটা তোমরা কনফিউজড হচ্ছ। তোমরা কী করবে, যাদের SBMCM রয়েছে বা পোস্ট ম্যাট্রিক, ঠিক আছে, তোমরা কী করবে, অফিস আওয়ার WBMBC টোল ফ্রি নাম্বারে কল করবে, যে স্ক্রিনের উপরে টোল ফ্রি নাম্বারটা দেখতে পাচ্ছ 1800 এই নাম্বারটা। তো এই যে নাম্বারটা তোমরা কল করবে অফিস আওয়ারে, কল করে যিনি ধরবেন তাকে বলবে যে ম্যাডাম বা স্যার আমি তো স্ট্যাটাস চেক করছি, তো পুরোপুরি আমার স্ট্যাটাস দেখাচ্ছে না, তো আপনি আমার একটু স্ট্যাটাসটা দেখে দেবেন আমার কোন পর্যায়ে রয়েছে। তো অবশ্যই তোমার কাছ থেকে আইডিটা চাইবে, সে আইডিটা তিনিকে প্রোভাইড করবেন, প্রোভাইড করার পরে, ঠিক আছে, তোমার নাম জিজ্ঞেস করে তোমার নামকে হয়তো বলে দিলে না, তারপরে তোমার কিন্তু যে স্ট্যাটাস রয়েছে সেই স্ট্যাটাসটা তোমাকে কিন্তু তিনি বলে দেবেন। তো অবশ্যই তুমি WBNBCর অফিস আওয়ারে কল করবে, অথবা কিন্তু ইমেলও করতে পারো, সেই ইমেলটা আমি ডিসক্রিপশন বক্সে বা স্ক্রিনে দিয়ে রাখি, সেখান থেকেও কালেক্ট করে তুমি মেল করতে পারো। তো অবশ্যই কিন্তু কল করে বা ইমেল করবে, তাহলে কিন্তু তোমাদেরকে কিন্তু বলে দেবেন ওনারা, ঠিক আছে। তো আশা করছি এটা তোমরা বুঝতে পারলে। সবথেকে একটা বড় সমস্যাটা তোমাদের কিন্তু অনেকেরই কিন্তু লট নাম্বার পড়ে রয়েছে, স্ট্যাটাস কিন্তু আন্ডার প্রসেসে রয়েছে, এই নিয়ে তোমরা অনেক চিন্তিত রয়েছে যে আমাদের পেমেন্টটা কেন আসছে না, কারো হচ্ছে 2 মাস 3 মাস বা 4 মাস 5 মাস হয়ে যাচ্ছে, পেমেন্ট কিন্তু আসছে না, ঠিক আছে। কিছু পেমেন্ট দিয়েছে কিন্তু বেশিরভাগ হিউজ পরিমাণের অ্যামাউন্টের পেমেন্ট কিন্তু এখনও বাকি রয়েছে। WBMDFC এখনও কিন্তু সেই লটগুলি পেমেন্ট কিন্তু ক্লিয়ার করেনি। জানুয়ারি মাস থেকে শুরু করে মে মাস পর্যন্ত অনেকগুলি লট পড়েছে, ঠিক আছে। তো এই অনেকগুলি লট যে পড়েছে বিভিন্ন ডেটে বিভিন্ন কিন্তু লট নাম্বার পড়েছে, কারো হয়তো বা 1 তারিখে পড়েছিল, কারো হয়তো 22 তারিখে লট নাম্বার পড়েছে, কারো হয়তো 27 তারিখে পড়েছে, এরকম বিভিন্ন ডেটে কিন্তু বিভিন্ন লট নাম্বার পড়েছে। তোমরা অনেকেই কিন্তু এখন কমেন্ট করে যাচ্ছ রীতিমতো, ঠিক আছে, আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু মেসেজ করছো, ঠিক আছে, দাদা কবে লট পড়েছে, পেমেন্টটা কবে পাবো, হ্যাঁ, এবং যাদের ওয়েটিং ফর লট জেনারেশন আছে স্ট্যাটাস কিন্তু দেখাচ্ছে না তাদের লট কবে পড়বে। তো মেনলি এটা প্রবলেম হচ্ছে তোমাদের কিন্তু অনেকের স্ট্যাটাস আন্ডার প্রসেস রয়েছে, তোমাদের পেমেন্টটা কবে নাগাদ আসবে, ঠিক আছে। তো তোমাদেরকে বলে রাখি, তোমাদের কিন্তু পেমেন্টের কাজ এই মাসেই কিন্তু এই সপ্তাহ থেকে শুরু হতে যাচ্ছে, ঠিক আছে। তোমাদের ফেব্রুয়ারি মাস থেকে বা জানুয়ারি মাসে যে লটগুলি রয়েছে এই লটগুলি কিন্তু পেমেন্ট রিলিজ করবে এই ফার্স্ট উইক বা নেক্সট উইক নাগাদ, ঠিক আছে, যেটা তথ্য কিন্তু উঠে আসছে বা যেটা শোনা যাচ্ছে, ঠিক আছে। তোমাদের কিন্তু ফেব্রুয়ারি মাস বা জানুয়ারি মাসের যে আগের লটগুলো রয়েছে এই লটগুলি পেমেন্ট কিন্তু আগে দেবে, ঠিক আছে, এবং পরে যে লটগুলি পড়েছে আস্তে আস্তে আগের যে লট অনেক দিন থেকে আন্ডার প্রসেসে তারগুলো আগে দিবে, এবং পরে যে লটগুলি পড়েছে সেগুলোর পেমেন্ট কিন্তু দেবে, ঠিক আছে। তো এই দেখো তোমাদের কার পেমেন্ট আসছে, তো আশা করি 4 তারিখ থেকে হয়তো পেমেন্টের কাজ শুরু হয়ে যাবে, এবং 4 তারিখ থেকে যদি নাও হয় তো 5 তারিখ থেকে তোমাদের রীতিমতো পেমেন্টের কাজ হয়তো শুরু হয়ে যাচ্ছে জুন মাসে, যেটা শোনা যাচ্ছে, ঠিক আছে। তো তোমরা কাইন্ডলি আর 2-3টা দিন অপেক্ষা করো, তোমাদের যাদের স্ট্যাটাস কিন্তু আন্ডার প্রসেসে রয়েছে তোমরা কিন্তু জুন মাসেই কিন্তু পেমেন্ট পেতে চলেছো।
এই জুন মাসের 15-20 তারিখের মধ্যে হয়তো অনেকেই কিন্তু পেমেন্ট কিন্তু পেয়ে যাবে, যেটা কিন্তু শোনা যাচ্ছে। এখন দেখো 15-20 তারিখ কার পেমেন্ট আসে বা কোন লটের পেমেন্ট আসে, অবশ্যই তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে বা ভিডিও কমেন্ট বক্সে জানাবে। আর অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, অথবা প্রথম কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে তোমরা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে। ঠিক আছে, তোমরা দেখো 15-20 তারিখের মধ্যে অনেকেরই হয়তো পেমেন্ট আসতে চলেছে, যারা অনেক দিন থেকে অপেক্ষা করে আছো, ফেব্রুয়ারি মাস, জানুয়ারি মাস বা মার্চের যে লটগুলি রয়েছে। দেখো তোমাদের কার পেমেন্ট আসছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এবং টেলিগ্রাম গ্রুপে জানাবে। এবং তার পাশাপাশি বলি যে তোমাদের লট কবে পড়বে এই বিষয়ে তোমরা কমেন্ট করছো যে আমাদের লট কবে পড়বে বা লট পড়েছে কিনা। তো তোমাদের লটের কাজ কিন্তু এই জুন মাসেই কিন্তু লট পড়বে। যাদের ওয়েটিং ফর লট জেনারেশন শো করছে, বাট স্ট্যাটাসে তোমরা দেখতে পাচ্ছ না। ঠিক আছে, তো তোমাদের লট কিন্তু এই মাসে হয়তো পড়ে যাবে, ভীষণ একটা সম্ভাবনা রয়েছে। তো যেহেতু অনেক দিন থেকে যাদের স্ট্যাটাস আনার প্রসেসে রয়েছে, 3 মাস 4 মাস হয়ে গেল পেমেন্ট ক্লিয়ার করেনি, তারই পেমেন্টের কাজ কিন্তু শুরু হতে যাচ্ছে। এটা তোমাদের এই জন্য একটা গুরুত্বপূর্ণ খবর। এই নিয়ে ছিল তোমাদের কয়েকটা গুরুত্বপূর্ণ একটা আপডেট। তো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তোমরা রীতিমতো আমাদের চ্যানেল থেকে একদম আপডেট পেয়ে যাবে। ঠিক আছে, তো তোমাদের দেখো তোমাদের কাদের পেমেন্ট আসছে এই সপ্তাহে বা নেক্সট সপ্তাহে। ঠিক আছে, তো আবারও বলছি 15-20 তারিখের মধ্যে তোমরা কিন্তু অনেকেই হয়তো পেমেন্ট কিন্তু পেয়ে যাবে, এটা কিন্তু ভীষণ সম্ভাবনা আছে বা যেটা শোনা যাচ্ছে। দেখো কার পেমেন্ট আসে। তো আজকে এখানে শেষ করছি। তো অবশ্যই যারা চ্যানেল নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো পরবর্তী ভিডিওর জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।